এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা, এই ভদ্রলোককে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেলা হবে। এখন ভাত খাওয়ানো হচ্ছে সুন্দর করে, ভাত খায় ছবি তুলছে, ভাত খায় ভিডিও করছে, এইগুলো শেষে বিল হিসেবে তাকে পিটিয়ে মারা হবে। এই এমন একটা আজব হোটেলের উদ্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই হোটেলে খাওয়া শেষে বিল হিসেবে নিজের জীবনটাকে দিয়ে দিতে হয়। তাহলে আপনারা ভাবুন, এই হোটেলে পরিচালনা করে কারা? এই হোটেলটা পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, অর্থাৎ আমাদের দেশের যত মেধাবীরা আছে, আমাদের দেশের সবচেয়ে বড় মেধাবীরা যারা, তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে কি সবাই কি এরকম হোটেলের ওয়েটার হচ্ছে নাকি, অথবা এরকম কসাই হচ্ছে নাকি? আমি বেশ আগে একটা লাইভ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে একটা মিছিল বেরোচ্ছিল, সেখানে একটা দলকে ইন্ডিকেট করে বলছে একটা একটা অমুক দল ধৈর্য ধরে জবাই কর, রাজপথে বেরোস না, পিঠের চামড়া থাকবে না রে। আমি ওই সময় বলেছিলাম এটা কোনো ছাত্রদের মিছিল হতে পারে না, এটা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল হতে পারে না। আমার সেই লাইভটাকে রিপোর্ট দিয়ে আমার লাইভটা ডিলিট করে দেওয়া হয়েছিল। তা দেখুন, এই যে যে অবস্থা, আমি সেই ভিডিওতে বলেছিলাম এই পরিস্থিতি যদি চলতে থাকে, এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের দেশের অভিভাবক যারা আছে, আমাদের মা বাবারা যারা আছে, তারা তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে কোন আশায় পাঠাবে, কি করতে তারা তাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে? বিশ্ববিদ্যালয়ে পাঠাই তো তার ছেলে লেখাপড়া শেষ করে তাদেরকে তাদের সহযোগিতা করবে, তাদের পাশে দাঁড়াবে, নিজেকে একজন মানুষ রূপে গড়ে তুলবে। এই জন্যই তো তারা ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাই না? তাহলে বিশ্ববিদ্যালয় তো, আমি যেটা দেখতেছি, বিশ্ববিদ্যালয়ে তো ছেলে মেয়ের কষাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা। বুয়েটে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হলো, সেখানেও সেই শিক্ষার্থীরা জড়িত। দেখুন, বুয়েটের মতো একটা জায়গা যেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী যারা, তারাই কিন্তু সেখানে চান্স পায়। অনেক কষ্ট করে বাবা মা ছেলে মেয়েকে ওই রূপে ওইভাবে গড়ে তুলে তারপরে সেখানে পাঠায়, আর সেই ছেলে কষাই হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিশ্বজিৎকে হত্যা করছে কারা? ছাত্ররা। বাংলাদেশের যত অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, ধর্ষণ, প্রত্যেকটা অন্যায়ের সাথে এই দেশের মেধাবীরা, এই দেশের মেধাবী শিক্ষার্থীরা জড়িত। কোন দিকে যাচ্ছে আমাদের মেধাবীরা? কোন পথে হাঁটতেছে আমাদের দেশের মেধাবীরা? ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক তারা। সারা দেশের শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কোনভাবে চলবে, নীতি, নৈতিকতা, আদর্শ সবকিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখে শিখবে। তারা দেশের সকল মানুষকে পরিচালনা করবে, কিভাবে দেশের মানুষ নিজেকে পরিচালিত করবে, কিভাবে দেশ পরিচালিত হবে, সবকিছুই তো তারা শিখাবে। তা সেখানে কি চর্চা হচ্ছে? সেখানে চর্চা হচ্ছে খুন, খুন খারাপি চর্চা হচ্ছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমি আমি আমার একটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা আমি যখন বলছিলাম, তখন সে আমাকে বললো যে ভাইয়া, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে যে মানুষ হত্যা করা হয়, খুন করা হয়, ধর্ষণ করা হয়, এইগুলো কেন হয়? এইগুলো কি কোনো, এগুলো করে কি মেরুদণ্ড হতে পারে শিক্ষা জাতির? তো দেখুন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু 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 মানুষ, অসৎ মানুষ, তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য এই শিক্ষার্থীদের ভিতরে একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করতে হলে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সর্বপ্রথম ধ্বংস করতে হয়। সেটা কিন্তু আমাদের অতীতে যারা দেশ পরিচালনা করছে তারা কিন্তু এটা করে দিয়ে গেছে। সেই ধারাবাহিকতা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা অতীতে দেখেছি এই যে যে এইভাবে পিটিয়ে পিটিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, শিক্ষার্থীদের পিটিয়ে পিটিয়ে হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেই সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। আসলে যারা আগে গত বছরগুলোতে দেশ পরিচালনা করছে, তারা কিন্তু সবাই পালাইছে। সব জায়গা থেকে এই সমস্ত অন্যায়কারীদেরকে কিন্তু পদত্যাগ করানো হচ্ছে, তাদের সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি এই সমস্ত অন্যায়ের সাথে যারা জড়িত, তাদের পরিচয় শিক্ষার্থী হতে পারে না। এখানে দেখলাম কেউ কেউ বলছে যে অমুক দলের লোক, তমুক দলের লোক। এটাই আমাদের সমস্যা, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। একটা অন্যায়কারী যখন অন্যায় করে, তখন আমরা অন্য একটা দলের চাপাই দিই যে এটা অমুক দলের, তমুক দলের। এইগুলো তো আসলে অন্যায়কারীরা প্রশ্রয় পায়। যখন ওই দলের দেওয়া হয়, তাহলে সেই দল এগোয় পড়ে যে তাহলে আমার কর্মীকে আমি বাঁচাবো। অন্যায়কারীর কোনো দল থাকতে পারে না, অন্যায়কারীর কোনো পরিচয় থাকতে পারে না। অন্যায়কারী তো অন্যায়কারী। আর সেই অন্যায়কারীকে এমন শাস্তি দিতে হবে
যে তাকে দেখে যেন আর কোনো অন্যায়কারী এই ধরনের অন্যায় করতে সাহস না পায়। এই যে যে তোফাজ্জল হোসেন নামে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো, এই ছেলেটার কি অপরাধ ছিল? চোর সন্দেহে তাকে মারা হয়েছে, তার বাবা নেই, তার ভাই নেই, কে তার বিচার চাইবে এখন? তার বিচার হবে না, তার বিচার চাওয়ার মতো লোক নেই তার। দেখুন পিটাতে পিটাতে তার পায়ের মাংসটা একদম আলাদা করে দেওয়া হয়েছে মনে হচ্ছে। শরীরের প্রত্যেকটা জায়গায় এমন ভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে তার মনে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে। এটা তো কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষ করতে পারে না। সে শিক্ষার্থী পরিচয় তো দূরের কথা, একটা মানুষও তার পরিচয় মানুষও থাকতে পারে না। সবশেষে আমি একটা কথা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা রাজনীতির সাথে জড়িত আছে, যে দলেরই হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লিস্ট করে তালিকা করে প্রত্যেককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে, যে দলেরই পরিচয় হোক না কেন। যদি কোনো দলের সাথে জড়িত থাকে, যদি কোনো সংগঠনের সাথে জড়িত থাকে, এই ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে, প্রত্যেককে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। তাই না হলে এই বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের ধর্ষণ চর্চা, এই ধরনের খুন চর্চা, এই ধরনের পিটিয়ে হত্যা করার চর্চা, এগুলো বন্ধ হবে না। আজকে এক দল যাবে, কালকে আরেক দল আসবে, সেই দল ঠিক একই ঘটনা ঘটাবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যদি ভালো রাখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে চালাইতে হয়, তাহলে এই ধরনের রাজনৈতিক কোনো কর্মী থাকতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। প্রত্যেকটা রাজনৈতিক কর্মীকে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা না। সে রাজনীতি করবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, যে রাজনীতি করবে, সে লেখাপড়া শেষ করে রাজনীতি করবে।